বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত কোচিং হুমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আমাদের এই ভিডিওতে প্রথম পথ চলা আমরা মূলত কাজ করব এসএসসির জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই টপিক্সের উপরে। এসএসসি পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা হয়তো অবশ্যই সবাই প্রস্তুতি ভালোভাবে নিয়েছ। তারপরেও একটু কথা থাকে যে এসএসসি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ অনেকগুলো চ্যাপ্টার, অনেকগুলো জিনিস মনে রাখতে হয়। তাহলে আমরা দেখি যে কম সময়ের মধ্যে কীভাবে খুব সহজেই ভালো আনসার করা যায় এবং খুব বেশি আনসার করা যায়, কম পড়াশোনা করে বেশি মার্ক পাওয়া যায়। এর যে টিক্সটা আছে সেটা আমরা অবলম্বন করি। আমরা আজকে নিয়ে আলোচনা করব জেনারেল ম্যাথ নিয়ে। জেনারেল ম্যাথ থেকে মোট 7টা সিকিউ আনসার করতে হয়। এর মাঝখানে বীজগণিত থেকে 2টা, ত্রিকোণমিতি থেকে 2টা, জিওমেট্রি থেকে 2টা এবং স্ট্যাটিস্টিক্স থেকে 1টা আনসার করতে হয়। এই মোট হলো 7টা। এখন বীজগণিতের অনেকগুলো চ্যাপ্টার আছে। আমরা দেখি বীজগণিতের কতগুলি চ্যাপ্টার পড়লে ন্যূনতম 2টা আনসার করা যাবে। এট ফার্স্ট আমরা শুরু করলাম অ্যালজেব্রা নিয়ে। দুইটা সিকিউ আনসার করতে হবে। আমাদের বোর্ড বই থেকে যে এক্সারসাইজগুলি আছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ হইল 2.1 আর হইল 2.2। এই দুইটা এক্সারসাইজ থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে। তারপর হইল 3.1 আর হইল 3.2। এই দুইটা এক্সারসাইজ থেকেও একটি প্রশ্ন অবশ্যই থাকে। তাহলে দুইটা আনসার করা গেল। অল্টারনেটিভ আমাদের একটা চিন্তা করতেই হবে। এখানে আরও আছে আমাদের 13.1, 13.2। এখান থেকেও একটি প্রশ্ন থাকে। অল্টারনেটিভ সাবজেক্ট যদি আমরা ধরে নিই 13.1, 13.2 এবং 2.1, 2.2 এবং 3.1, 3.2 এই চ্যাপ্টারগুলি যদি পড়ি তাহলে আমরা অবশ্যই দুইটা সিকিউ আনসার করতে পারবো। তাছাড়া আরও বীজগণিতে অনেকগুলো চ্যাপ্টার আছে, যারা পড়তে পারবে তাদের জন্য ভালো। আর যাদের একটু কম মনে থাকে কিংবা একটু কম পড়লে ভালো, তাহলে এই চ্যাপ্টারগুলি পড়লে আমরা এখান থেকে ফুল সিকিউ আনসার করতে পারবো। তারপর আসি আমরা জিওমেট্রি। এখানেও অনেকগুলি পড়াশোনা আছে আমাদের। এখান থেকে যদি আমরা দুইটা পার্ট সিলেক্ট করি, একটা হলো প্র্যাকটিক্যাল জিওমেট্রি আর একটা হলো সার্কেল। এখান থেকে দুইটা, এখন প্র্যাকটিক্যাল জিওমেট্রি ত্রিভুজ সম্পর্কিত সম্পাদ্য উপপাদ্য এবং সার্কেল বৃত্ত সম্পর্কীয় সম্পাদ্য উপপাদ্য। এই দুইটা টপিকস যদি আমরা ভালোভাবে পড়ি, এখান থেকে আমরা দুইটা সিকিউ আনসার করতে পারবো খুব অতি সহজেই। এছাড়া বাকিগুলো যেগুলি আছে চতুর্ভুজ, ওইগুলি আমাদের আপাতত না পড়লেও চলবে। এখান থেকে আমরা দুইটা ভালোভাবে পড়লে এখান থেকে দুইটা সিকিউ আনসার করতে পারবো। তারপর আমরা দেখি ত্রিকোণমিতি। এখান থেকে দুইটা সিকিউ আনসার করতে হয়। এখান থেকে বোর্ড বইয়ের যে মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ যেটা আছে 9.1 আর হলো 9.2, এই দুইটা থেকে একটা সিকিউ অবশ্যম্ভাবী থাকবেই। এবং যদি এক্সারসাইজ আমরা 10 পড়তে পারি, সেখান থেকেও একটা প্রশ্ন অবশ্যম্ভাবী থাকবে। যদি কেউ 10 পড়তে কঠিন লাগে, কঠিন মনে হয়, তারপর তারা অথবা যদি আমরা পড়ি, যদি আমরা এক্সারসাইজ 9.1 আর হইল 9.2 এই দুটো থেকে তো একটা থাকবেই। আর যদি মেনসুরেশন আমরা পড়তে পারি, মেনসুরেশন পরিমিতিটা পড়তে পারি, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যম্ভাবী থাকবে। তাহলে দেখা গেল আমরা 9.1, 9.2 অথবা এক্সারসাইজ 10 অথবা 9.1, 9.2 অথবা মেনসুরেশন যদি পরিমিতি পড়ি, সেখান থেকেও আমরা কি অতি সহজে দুইটা প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। বাস বীজগণিত অ্যালজেব্রা গেল, জিওমেট্রি গেল, ত্রিকোণমিতি গেল। এখন আসে আমাদের পরবর্তী হলো আমাদের স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান।
পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন থাকে, একটা প্রশ্নের আমাদের উত্তর দিতে হয়। এখানে পরিসংখ্যানে কিছু টপিকস আছে, সেই টপিকসগুলি যদি আমরা পড়ি তাহলে খুব সহজে পরিসংখ্যান থেকে একটা উত্তর করতে পারবো। যেমন 1 নাম্বার টপিকসটা হইল প্রচুরক নির্ণয় পদ্ধতি। প্রচুরক নির্ণয় পদ্ধতি। 2 নাম্বার মধ্যক নির্ণয় পদ্ধতি। 3 নাম্বার হইল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। 5 আয়তলেখ অঙ্কন। 5 নাম্বার গণসংখ্যা বহুভুজ। 'বহুভুজ অঙ্কন এবং অজীব রেখা অঙ্কন। বাস, এই হলো পরিসংখ্যানের টপিকসগুলো আমাদের। এছাড়া আর কোনো টপিকস নাই। পরিসংখ্যান থেকে এই কয়েকটা টপিকস যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে আমরা এখান থেকে 2টা সিকিউই পাবো, আমাদের আনসার করতে হবে যে কোনো একটা। তাহলে দেখা গেল আমরা বীজগণিত থেকে 2টা, জিওমেট্রি থেকেও 2টা, ত্রিকোণমিতি থেকে 2টা এবং পরিসংখ্যান থেকে একটা, মোট 7টা সিকিউ আনসার করতে পারলাম খুব সহজেই। এই চ্যাপ্টারগুলির উপর আমরা যদি গুরুত্ব আরোপ করি, এখান থেকে যদি A to Z যেসব টপিকস দিছি এ থেকে A to Z যদি পড়ি তাহলে অন্য চ্যাপ্টারগুলি আমাদের অ্যাভয়েড করলেও চলবে, আর যদি না অ্যাভয়েড করি তা তো আরও বেশি ভালো, তাহলে আমরা আনসার করতে পারবো। কথায় আছে যে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, কিন্তু আমি মনে করি যে ইট ইজ ইজি টু সে অ্যান্ড ইজি টু ডু। যদি তোমার লক্ষ্য এবং পরিশ্রম ঠিক থাকে তাহলে অবশ্যই এখান থেকে সবগুলো আনসার করা সম্ভব। আমার এখানে আমরা দেখলাম যে খুব বেশি প্রশ্ন না, এই অল্প কতগুলি টপিকস আমরা ভালোভাবে খুব অল্প সময়ের মধ্যে আয়ত্ত করতে পারবো। আমার এই প্রতিষ্ঠানে কিছু আত্মপত্তি, কিছু মেধাবী ছাত্রছাত্রী ভর্তি করানো হবে, যারা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এবং ফিজিক্স থেকে 100 থেকে 185, তাদেরকে আমরা এখানে কিছু ছাত্র এখনও ভর্তি করানো হবে। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বলা হলো। আমার বন্ধুমহল আছেন, যারা আছেন আমার বন্ধুমহল, আমার শুভাকাঙ্ক্ষী, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা প্লিজ ডোন্ট ফরগেট লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস। তোমাদের একটা কমেন্টসে যদি একটা ছাত্র উপকৃত হয় তাহলে আমাদের এই প্রচেষ্টা আমরা সার্থকভাবে মেনে নিব। আমাদের পরবর্তী ভিডিওগুলো আমরা যতগুলি চ্যাপ্টার দিলাম প্রত্যেকটার উপর অত্যাবশ্যকীয় এবং খুব ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে আমাদের পরবর্তী ভিডিওটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। এতদিন সবাই ভালো থাকবা এবং এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।